প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমার জন্য কি এনেছো? এই পুতুলটা। কি সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। এটা তোকে কেন দিলাম জানিস? আমি না কাল লন্ডন চলে যাচ্ছি, ওখানেই লেখাপড়া করব। লন্ডন কত দূরে? ওই ৭ সাগরের ওপারে। তাহলে তোমার সাথে দেখা করব কি করে, আর খেলা করব কি করে? আর তো তোর সঙ্গে দেখা হবে না। আমি আবার বড় হয়ে পড়াশোনা শেষ করে দেশে ফিরবো, তখন দেখা হবে। তাই তো তোকে পুতুলটা দিয়ে গেলাম, যাতে আমাকে ভুলে না যাস। আর শোন, কালকে তুই তোর গোলাপ গাছ থেকে আমাকে একটা গোলাপ এনে দিবি। আমি ওই গোলাপের গন্ধ শুকতে শুকতে ৭ সাগর পাড়ি দিয়ে দেবো। কি দিবি না? হ্যাঁ। এই পুতুলটা আমাকে দাও। মেম সাহেব, তোমাকে দেবো কেন? এটা সাগর আমাকে দিয়েছে। পুতুলটা আমার পছন্দ হয়েছে, আমিই নেব। মুক্তা, পুতুলটা আমি নদীকে দিয়েছি, তুমি নেবে কেন? একটু দেখবো। দেখেই দিয়ে দেবে কিন্তু। তুমি পুতুলটা ভেঙে ফেললে কেন? আমি যা চেয়ে না পাই তা আমি কাউকে দিতে দিই না। জানো বাপি, সাগর নদীকে একটা পুতুল দিয়েছিল। আমি চাইলাম, দিল না, তাই আমি পুতুলটা ভেঙে দিয়েছি। বেশ করেছো মামুনি। এই না হলে আমার মেয়ে। লাইডি আজ বরঞ্চ তাহলে চলি। আচ্ছা, তবে হ্যাঁ, ওই সাগরকে সি অফ করতে এয়ারপোর্টে কিন্তু আমি আর মুক্তা যাব বলে দিলাম। তাহলে নিশ্চয়ই যাবে। সাগর আমার ছেলে হলো, সাগরের উপর তোমার অধিকার তো কিছু কম নয়। হ্যাঁ, ভবিষ্যতের জন্য কথাগুলো কিন্তু মনে রেখো। লাই চলি যাবে। আচ্ছা, আয় মা। আসছি বাপি। আরে তাড়াতাড়ি এসো। কি হলো নদী? কাটা ফুটেছে। ও, আরে আয় আয়, গাড়ি তোর দেরি হয়ে যাবে। কিন্তু বাবা, নদী আমায় বলেছিল একটা গোলাপ ফুল আনবে। কই, ও তো এখন এসে পৌঁছলো না। হয়তো ওর গাছে এখনো গোলাপ ফোটেনি, তাই তুমি গাড়ি ছোটো বাবা। ওই এয়ারপোর্টের সামনে ফুলের দোকান থেকে মুক্তা মা তোমার জন্য গোলাপ কিনে দেবে, কেমন? আমার গোলাপ এনেছি। এই গাছের যখন ফুল ফুটবে, তখন সাগর আমার কাছে ফিরে আসবে। আমি এই গাছের ফুল শুধু সাগরকেই দেব। দিনের বেলায় রাস্তায় কোনো ভদ্রলোকের ছেলেরা একটা মেয়ের সাথে এরকম ব্যবহার করে না। এই শুনছিস, আমরা নাকি ভদ্রলোক? দাঁড়া, আমরা তো ছোট লোক, আপনি তো ভদ্রলোক। তাই বলছি, মানে মানে এখানে কেটে বলুন তো। সরি, এই ছোট লোকদেরকে ভদ্র না করে চাই কি করে বলুন? এই শালা, গেলি এখান থেকে। একা একা এভাবে রাস্তায় চলবেন না। আজ নয় আমি ওদের হাত থেকে আপনাকে বাঁচিয়ে নিলাম, কিন্তু কাল তোমায় পাবেন না। আপনার পরিচয়টা জানতে পারি? না, আমার পরিচয়টা দিলে হয়তো আবার ঠিকানাটা জানতে চাইবেন। যাকে, পৃথিবীটা গোল, আবার দেখা হবে। নদী, আরে আপনি? নদী, তোমাকে কিন্তু আজকে আমার জন্য একটা কাজ করে দিতে হবে। কি কাজ মিম সাহেব? আজ আমার এক বন্ধু আমার বাড়িতে আসছে, তাই তোমার বাগানের সব ফুল দিয়ে আমার ঘরটা সাজিয়ে দিতে হবে। তার জন্য তুমি যত টাকা চাইবে আমি তোমাকে তাই দেব। আমি জানি আপনাদের অনেক টাকা আছে, কিন্তু যখন কেউ আমাদের গরিব মনে করে টাকার লোভ দেখায়, তখন খুব কষ্ট হয় মিম সাহেব। আসলে আমার ভালোবাসার বন্ধুর জন্য ঘরটা সাজাবো তো, তাই আবেগে টাকার কথা বেরিয়ে গেছে। ভালোবাসার মানুষকে কিন্তু টাকার বিনিময়ে খুশি করা যায় না মিম সাহেব।
ভালোবাসা হলো হৃদয়ের জিনিস। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি কাউকে ভালোবাসো। কি মিথ্যে বললাম? তুমি কাউকে ভালো না বাসলে এমন সুন্দর কথা বলতেই পারতে না। আমার সঙ্গে একদিন তার পরিচয় করিয়ে দিও। আমি ওকে বলবো তোমাকে ভালোবেসে ও কোনো ভুল করেনি। কিন্তু আমি যে আপনার সঙ্গে ওকে পরিচয় করে দিতে পারবো না মেম সাহেব। আমি যে এখন ওকে আমার হৃদয়ের ভাঁজে লুকিয়ে রেখেছি। ও আমার স্বপ্নের নায়ক, আমার হৃদয় ওর বসত বাড়ি, স্বপ্নের মাঝে ওর বিচরণ। আমার সাথে ওর কথা হয়, আমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে ওকে অনুভব করি, আমার প্রতিটি নিঃশ্বাসে। স্বীকার করলাম গভীর প্রেম। এই প্রেম বুঝি একমাত্র তোমার দ্বারাই সম্ভব, আর কারো পক্ষে সম্ভব নয়। তা বলো কখন আসছো? আমি, আপনি যান না, আমি ফুল তুলে নিশ্চয়ই পৌঁছে যাব। নিশ্চয়ই আসবে কিন্তু। কে আপনি? ওই গাছে গোলাপ ছিড়বেন না। আপনি? আমি ফুল খুব ভালোবাসি, বিশেষ করে গোলাপ আমার খুব প্রিয় ফুল। একজন তোমার ঠিকানা দিল, এসে দেখলাম খুব সুন্দর ফুল ফুটেছে, তাই তুলতে হাত বাড়িয়েছি। ও, কিছু মনে করবেন না। আসলে ওই গাছের গোলাপটা আমি 15 বছর ধরে কাউকে তুলতে দিই না। দাম দিলেও না? না, কারণ সব ফুল টাকাতে বিক্রি হয় না। কিন্তু কেন? আপনাকে বলবো কেন? না বললেও ক্ষতি নেই, কারণ তুমি না বললে আমি বলতে পারবো যে এই বিশেষ গোলাপ গাছের গোলাপটা কার জন্যে। কেন? আপনি জ্যোতিষী নাকি? তা জানি না, তবে যদি নামটা বলে দিই তাহলে এই গোলাপটা তুলতে দেবে? বলতে পারলে দেব। সাগর। সাগর? তুমি আমাকে চিনতে পারো নদী? আরে আমি সাগর, তোমার সেই ছোট্টবেলা খেলার সাথী। নদী, তোমার ছোটবেলার সেই ভাঙা পুতুলটার কথা মনে আছে? মুক্তা এসে ভেঙে দিল, আর তোমার সে কি কান্না। আজ তোমার সামনে রক্ত মাংসের পুতুলটা দাঁড়িয়ে আছে, যে পুতুলটা শুধু তোমার জন্যে 15টা বছর ধরে নিজেকে তিলে তিলে গড়েছে। সেই পুতুলটাকে আর কেউ ভাঙতে পারবে না। এতগুলো বছর ধরে পুতুলটা প্রতিটি মুহূর্ত শুধু তোমাকে চেয়েছে। আমার চাওয়াটা যদি মিথ্যে না হয়, তাহলে আমার বিশ্বাস তুমিও আমাকে চেয়েছো। কিছু বলো নদী, তোমার মনের কথা কিছু বলো। সাগর, 15টা বছর যতটা না আমায় কষ্ট দিয়েছে, 15 বছর পর তোমাকে আবার প্রথম দেখার অপেক্ষার প্রহরটা আমাকে আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে। মুক্তা, কোনটাকে বেশি সুন্দর বলবো, তোমাকে না তোমার এই ঘর সাজানোটাকে? তোমার চোখে কোনটাকে সবচেয়ে বেশি সুন্দর মনে হচ্ছে সেটাই বলো। সাজানোটাই বেশি সুন্দর। তার মানে আমি সুন্দর নই? আজ আজ এত বছর পরে এসে তোমার আমাকে সুন্দর মনে হলো না? বলো আমি সুন্দর? ঘর সাজানোটা বেশি সুন্দর। আমি বলছি বলো আমি সুন্দর? ঘর সাজানো বেশি সুন্দর। ঠিক আছে। এই শোনো শোনো, আরে শোনো আঙ্কেল, মুক্তার কিন্তু এখনো জেদ এতটুকু কমেনি। আরে শোনো, তুমি বেশি সুন্দর। তাহলে মিথ্যে বলে কেন? আরে আমি তোমার সঙ্গে একটু মজা করছিলাম। এই মজা করার প্রতিশোধ আমি নেবই। চলো ওপরে চলো। স্বীকার করলাম, কিন্তু তুই যে ওকে ডেকে পাঠালি এই ভাঙা ঘরে, তুই ওকে বসতে দিবি কোথায়? কেন? মায়ের কোলে? মাসিমা, ছোটবেলায় আপনার কোলে কত উঠেছি, এখন কি খুব ভারী মনে হচ্ছে? এই কি কাঁদছেন কেন? আনন্দে কাঁদছি বাবা, আনন্দে কাঁদছি। গুরু 2 বছর পর জেল থেকে বেরোলে,
কি যে আনন্দ হচ্ছে। আমার নদী কেমন আছে? এই 2 বছর ধরে শুধু জেলে নদীর কথাই মনে পড়েছে আমার। নদী ভালো আছে, কিন্তু ওই সাগর নামে সাগর, মহাসাগর, আমি কিচ্ছু চিনি না। নদী, নদী শুধু আমার, শুধু আমার। আমার সমস্ত সাফল্যের কৃতিত্ব শুধু তোমার। তোমার উপস্থিতি, তোমার সান্নিধ্য, তোমার ভালোবাসা আমাকে যে কি উৎসাহ যোগায়, আমার মনে যে কিরকম ঝড় তোলে, তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এখানেই তো আমার মস্ত বড় ভয় সাগর। আমার মতো একজন সাধারণ গরিব ঘরের মেয়ের সাথে কি তোমার বাবা তোমার সম্বন্ধ করতে রাজি হবেন? আমার বাবা আমাকে কতটা ভালোবাসেন তা তুমি জানো না নদী। আমার পছন্দ, আমার চাওয়াকে উনি নিশ্চয়ই গুরুত্ব দেবেন। তবু তবু আমার ভয় হয় সাগর, কোনো অশুভ শক্তি যদি আমাদের বিচ্ছিন্ন করে দেয়। আমায় তুমি শক্ত করে ধরে রাখো সাগর, পাগলি শক্ত কথা। করে ধরে রাখো। আমি চাইছি যে আমার মেয়ে মুক্তার সঙ্গে তোমার ছেলে সাগরের বিয়ে দিয়ে তোমার আমার ব্যবসার সমস্ত দায় দায়িত্ব সাগরের হাতে তুলে দেব। এত তাড়াতাড়ি? কেন, সাগরের কি এখনো বিয়ের বয়স হয়নি নাকি? হ্যাঁ, আমি কিন্তু তা বলিনি ভাই। তাহলে আমার মুক্তামা কি তোমার সাগরের যোগ্য নয়? এই কথা বলে আমায় লজ্জা দিও না ভাই। যেভাবে আমার ব্যবসা মার খাচ্ছিল, তাতে তোমার সাহায্য না পেলে যে ঘর নিলাম হয়ে যেত, সেই ঘরে মুক্তামার মতো লক্ষ্মী মেয়ে পুত্রবধূ হয়ে এসে ঘর আলো করবে, এ তো আমার সৌভাগ্যের কথা। তাহলে লাইরি আর দেরি নয়, পাঁচিতে একটা সুন্দর দিন দেখে ওদের দুজনের বিয়ে ঠিক করে ফেলা যায়। হ্যাঁ নদী, তুমি আমাকে এখানে ডেকেছো কেন? এই মায়ের কাছে পুজো দিয়েই আমি তোমাকে পেয়েছি, তাই মাকে তোমায় দেখাতে এনেছি। মার ওপর তোমার এত বিশ্বাস? কেন বিশ্বাস হবে না কেন? এই মায়ের কাছে যে যা চেয়েছে তাই পেয়েছে। তাহলে তো মাকে সাক্ষী রেখে আমাকেও তোমায় কিছু একটা দিতে হয়, যা মায়ের আশীর্বাদে পৃথিবীর কেউ কোনোদিনও কেড়ে নিতে পারবে না। কি দেবে? চোখ বন্ধ করো। তোমার বিশ্বাস যদি সত্যি হয়, আমি যদি কখনো দূরে কোথাও হারিয়ে যাই, তাহলে মায়ের আশীর্বাদে সিঁদুরের টান তোমার কাছে আমাকে টেনে নিয়ে আসবে। আমি তো তোমাকে হারাতে চাই না সাগর। তুমি মায়ের সামনে কথা দাও যে তুমি শুধু আমারই থাকবে। কথা দাও। আমি জীবনে মরণে শুধু তোমারই থাকবো নদী, শুধু তোমারই থাকবো। বিয়ের কথাটা আমি তোমাকে বলতে এসেছিলাম, তার আগে তুমি বলতে শুনে আমি খুব খুশি। তুমি আমার ভালোবাসার কথা মেনে নেবে আমি ভাবতেই পারিনি। তাছাড়া আমার ভালোবাসার কথা তো তোমাকে বলাই হয়নি। সাগর, তুমি আমার সন্তান, আর তোমার না বলা কথা বুঝতে পারি বলেই তো আমি তোমার বাবা। হ্যাঁ, তাই তো আমি তোমার বিয়ে সব ঠিক করে ফেলেছি। বিয়ে হবে 22শে বৈশাখ, আর অনুষ্ঠান হবে তাজ বেঙ্গলে। বাবা, নদীর মা খুব গরিব, তাজ বেঙ্গলে অনুষ্ঠান করা ওদের পক্ষে সম্ভব নয়। নদী, তুমি কোন নদীর কথা বলছো? যার মা আমাদের বাড়িতে বাগানে মালিনীর কাজ করতো? হ্যাঁ বাবা। কিন্তু আমি যে মুক্তার সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি। মুক্তা? মুক্তাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় বাবা। কেন? আমি নদীকে কথা দিয়েছি। আমি মুক্তার বাবাকে কথা দিয়েছি। আর ভুলে যেও না, আমার কথার সঙ্গে আমার মান সম্মান জড়িয়ে আছে। আমার কথার সঙ্গে জড়িয়ে আছে আমার ভালোবাসার বিশ্বাস। তুমি কি নদীকে কথা দেওয়ার আগে একবার ভেবে দেখেছিলে যে একজন মালিনীর মেয়ের আমাদের বাড়ির বউ হয়ে আসার যোগ্যতা আছে কিনা? বাবা, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুমি তোমার কথা ফিরিয়ে নাও, আমাকে সুন্দরভাবে বাঁচতে দাও বাবা। সাগর,
তুমি যেমন নদীকে বিয়ে করে সুন্দরভাবে বাঁচতে চাও, তেমনি মুক্তাও তো ঠিক তোমাকে বিয়ে করে একইভাবে বাঁচতে চায়। বেশ, মুক্তার কথা তোমাকে ভাবতে হবে না। ওকে যা বলার আমি বুঝিয়ে বলবো। তুমি তোমার দু হাত দিয়ে আমার হাত দুটো সরিয়ে দাও, তারপর আমি তোমার সব কথা শুনবো। মুক্তা, তুমি আমাকে নিজের স্বপ্ন দেখছো, এটা স্বপ্ন নয়, মরীচিকা। তুমি আমাকে ভালোবেসে ভুল করেছো। তোমাকে আমি ছোটবেলা থেকে বন্ধু হিসেবে জানি, কিন্তু কখনো প্রেমিকা হিসেবে ভাবিনি। তুমি আমাকে নিজে বাসর রাতের স্বপ্ন দেখেছো। আমার জায়গায় তোমাকে অন্য কাউকে নিয়ে কল্পনা করতে হবে। সাগর, তুমি তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? আমি যা বলছি সত্যি বলছি, কারণ মিথ্যে সান্ত্বনা দিলে তুমি আরো বেশি কষ্ট পাবে। আমি আমি নদীকে ভালোবাসি। সমবেদনা, দুঃখ, ওটা তো আপনাদের একটা ছল। ওই দামি দামি কসমেটিক্স পরা মুখ দেখে আপনাদের আসল চেহারাটা বোঝাই যায় না। আপনারা তো হাসতে হাসতে মানুষ খুন করতে পারেন, আবার খুন করে চোখে জলে নিজেকে লুকিয়েও ফেলতে পারেন। আপনাদের এই অভিনয়কে আমি ঘেন্না করি, ঘেন্না। বাহ, সাগরের সাথে মিশে এক গরিব সাধারণ ঘরের মেয়ের মুখে অনেক দামি কথা ফুটেছে না? তোমাকে আমি সান্ত্বনা দিতে এসেছিলাম, কিন্তু তোমার কথা শুনে তোমাকে করুণা বা দয়া করতে ইচ্ছে করছে। করুণা, দয়া? আরে দয়া যদি করতে হয় তো আমি আপনাকে করব। সাগরের ভালোবাসার ভাগ্য শুধু আমার, আপনার নয় মিস মুক্তা। গরিবের ভালোবাসা ছিনিয়ে নেবার জন্যে আপনারা বিবেক বোধ সবই বিসর্জন দিয়েছেন। যে ভালোবাসা মানুষকে অমানুষ বানায়, যে ভালোবাসা আপনাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, যে ভালোবাসা আপনাদের মনুষ্যত্বকে ধ্বংস করে দিয়েছে, সেই ভালোবাসাকে আমি আপনাকে ভিক্ষে দিলাম, ভিক্ষে দিলাম। ভালোবাসার যে অহংকারে তুমি আজকে এত চিৎকার করছো, তোমার সেই ভালোবাসার মানুষকে তুমি কোনোদিনও পাবে না। মা হয়ে মেয়েকে টোপ করে ব্যবসার ধান্দা করার নাম ভালোবাসা? লাহিড়ী সাহেব, আপনাকে আমি অনেকদিন ধরেই চিনি। আমার আমার মনে হতো আপনি একজন ভদ্রলোক, কিন্তু আজ বুঝতে পারছি দামি দামি পোশাক পরলেই ভদ্রলোক হওয়া যায় না। থামো, তোমার মতো একজন ছোট জাতের মেয়ে মালিনীর কাছ থেকে আমাকে ভদ্রতা শিখতে হবে না। তোমার মেয়েকে বলে দিও ভবিষ্যতে যেন আর আমার ছেলে সাগরের পেছনে না লাগে। আমাকে না বলে আপনার ছেলের পায়ে শাসনের শেকলটা পরিয়ে দিন। আগে নিজের ছেলেকে শাসন করতে শিখুন, তারপর আসবেন অন্যের মেয়েকে শাসন করতে। যান, চলে যান এখান থেকে। বাবা, নদীর মাকে তুমি কি বলেছো? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? কৈফিয়ত নয়, নদীর মাকে তুমি অপমান করেছো। গরিবের আবার মান অপমান বোধ। নদীর মাকে যা সত্যি তাই বলেছি। এত অহংকার তোমার! সামান্য এই অর্থ আর এই প্রাচুর্যের মোহ তোমাকে অন্ধ করে দিয়েছে, তা আমার জানা ছিল না। বাবার সঙ্গে কথা বলতে গেলে ছেলেকে কিছু আদব কায়দা মেনে চলতে হয়, সেটা বোধহয় তুমি ভুলে গেছো। আমি তোমার ছেলে ঠিকই, কিন্তু আমি তোমার কেনা গোলাম নই যে তোমার অন্যায় আদেশ আমাকে মেনে নিতে হবে। নদীকে আমি ভালোবাসি। ভালোবাসা? তোমার ওই প্রেম ভালোবাসা নামক যাত্রা থিরের কিছু সস্তা শব্দ তোমাকে অন্ধ করে দেয়নি? আমার কাছ থেকে হাতছানি দিয়ে বারবার তোমাকে নদীর কাছে টেনে নিয়ে যায়নি? এটা আমার অন্যায়টা কোথায়? তোমার অন্যায়টা এটাই যে তুমি আমাকে নিয়ে মুক্তার বাবার কাছে ব্যবসা করতে চাইছো। তোমার অন্যায়টা এটাই যে তুমি অশোক গাঙ্গুলির টাকার কাছে আমাকে গোলাম করতে চাইছো। তোমার অন্যায়টা এটাই যে তুমি আমাকে বাজারে পণ্য মনে করতে চাইছো। থামো। তোমার প্রেম হচ্ছে অচল পয়সা, বাজারে যার কোনো মূল্য নেই। পৃথিবীতে বাঁচতে হলে টাকার প্রয়োজন আছে, প্রতিষ্ঠার প্রয়োজন আছে, সামাজিক মর্যাদার প্রয়োজন আছে। হ্যাঁ, ধার করা টাকা, প্রতিষ্ঠা, সামাজিক মর্যাদা, এই কোনটারই আমার প্রয়োজন নেই। আমি এই বাড়ি ছেড়ে চললাম। সাগর, ও হ্যাঁ, আমি তোমাকে প্রমাণ করে দেব যে তোমার এই ধার করা অর্থ আর প্রাচুর্য ছাড়াও আমি নিজের পায়ে দাঁড়াতে পারি।
সাগর, সাগর, তুমি কেন এসেছো? তোমাকে ফিরিয়ে নিতে গো। কি বলছো কি তুমি নদী? ভালোবাসার মূল্য যে তোমাকে এভাবে দিতে হবে আমি তা ভাবিনি সাগর। বাহাদুর কাকার মুখে আমি সব শুনেছি। তুমি তুমি ফিরে চলো। তোমার এত দুঃখ কষ্ট আমি আর সহ্য করতে পারছি না গো। আমি যা করেছি তা এমন কি কঠিন কাজ? ভালোবাসার জন্য মানুষ কি না করে। রাজা সিংহাসন ছেড়েছে, মানুষ জীবন পর্যন্ত দিয়ে দেয়, তার তুলনায় আমি তো কিচ্ছু করতে পারিনি। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো আমি প্রেরণা পাবো কোত্থেকে? যাও নদী, ফিরে যাও। আমি আমি ঠিক তোমার কাছে ফিরে আসবো। হ্যাঁ, সাগর কি কখনো নদীর কাছে যায়? নদীকেই সাগরের কাছে ফিরে আসতে হয়। সাগর, সাগর। খালি এইমাত্র দেখে এলাম সাগর নদীর জন্য বেনারসি শাড়ি, শাঁখা, সিঁদুর কিনে যাচ্ছে। কি বললি? হ্যাঁ, সাগরের মাথা থেকে এখনো নদীর ভূত শেষ হয়নি। সাগর, আমি আসছি, তোকে এমন শিক্ষা দেব, এমন শিক্ষা দেব যে নদীর নাম তুই জীবনের মতো ভুলে যাবি। চন্দন, জিপটা বার কর। নদী, বেরিয়ে আয়। দেখ তোর ভালোবাসার মানুষকে কেমন বর সাজিয়ে নিয়ে এসেছি, দেখ। শোন, ওকে আমি প্রাণে মেরে ফেলতে পারতাম, কিন্তু ওকে দয়া করেছি তোর জন্য। সে তোর জন্য ওকে আমি দয়া করেছি। মনে রাখিস, দ্বিতীয়বার আমার কথার অবাধ্য হলে ওকে আমি ঠিক মেরে ফেলবো, ঠিক মেরে ফেলবো। চল। ডাক্তারবাবু, আমার সাগর সুস্থ হবে তো? মিস্টার লাইরি, অপারেশন করেও সাকসেসফুল হতে পারলাম না। আপনার ছেলে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। এই মুহূর্তে তার পক্ষে আর কাউকে চেনা সম্ভব নয়। মিস্টার লাইরি, মিস্টার লাইরি, মিস্টার লাইরি, মিস্টার লাইরি, নার্স, নার্স, মিস্টার লাইরি। কি বললে? লাহিড়ী মারা গেছে? সাগর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে? Oh God. Sad. Sad. ডাক্তারবাবু, হুম? সাগর কি আর কোনোদিনই ভালো হবে না? দেখুন, ভালো হবে না এমন কথা জোর দিয়ে কখনো বলতে পারি না। তবে এই রোগীর ক্ষেত্রে আত্মীয় স্বজনের মানে নিকট আত্মীয়ের সেবার খুব প্রয়োজন। সেই সাথে স্মৃতি ফিরে পাওয়ার জন্য এমন কিছু ঘটনা বারবার বোঝানোর চেষ্টা করতে হবে, যে ঘটনার কথা শুনে উনি সবকিছু মনে করবার চেষ্টা করবেন। আর ওষুধ তো চলবেই। তাহলে কি আমি ওকে আমার সঙ্গে নিয়ে যেতে পারি? এই মুহূর্তে আমি একমাত্র ওর আপনজন। আচ্ছা ঠিক আছে, নিয়ে যান। আপনি যতই বাধা দেন না কেন
আপনি আমাকে কখনোই আটকে রাখতে পারবেন না। সাগর, তুমি কিছু বলবে না? কিছু বলো সাগর, আমাকে শাস্তি দিও না সাগর, কিছু বলো সাগর। এসব আপনি আমায় কি বলছেন? নদী, এতদিন ধরে তুমি যে সাগরকে চিনতে, সে আজকে তোমাকে অস্বীকার করছে, তোমার সাথে কথা পর্যন্ত বলছে না। জীবনে আর কখনো সাগরের কাছে আসবে না। সাগরের জন্ম হয়েছে শুধু আমার জন্য। মিথ্যে কথা, কেউ কারোর জন্য জন্ম নেয় না। জন্মের পরই কেউ কারোর হয় মেম সাহেব। সাগরের জীবন থেকে হারিয়ে গেছো তুমি, হারিয়ে গেছে তোমার সমস্ত স্মৃতি। সাগর ভুলে গেছে তার সমস্ত অতীত। চলো সাগর। না সাগর, না সাগর চলো। না সাগর, না না সাগর দিও না, সাগর দিও না সাগর। অসম্ভব। বিয়েটা একটা পুতুল খেলা নয়। পাপি, তুমি কি বলছো? যা সত্যি তাই বলছি। মুক্তা, তুমি আমার একমাত্র মেয়ে। প্রেম ভালোবাসার দাম দেওয়ার জন্য একটা স্মৃতি ভ্রষ্ট জীবন্ত লাশের সঙ্গে তোমার বিয়ে আমি দিতে পারি না মা। বাপি, রামলাল, রামলাল, আগে বাবু। এই লোকটাকে বাইরে বের করে দিয়ে গেট বন্ধ করে দে। চলে এসো বলে। না, বাপি, চলে এসো তুমি মুক্তা। এরকম করতে পারো না, কোনো বাপি, কথা আমি নয়, সত্যি চলে এসো আমার পারবো না। সঙ্গে। বাপি, তুমি বলে যাও। ছেড়ে দাও, বাপি। না, তার আর প্রয়োজন হবে না। মেম সাহেব, এই তো আপনার ভালোবাসার নমুনা। আর আপনি এই সাগরকে আমার কাছ থেকে কেড়ে নেবার জন্য আমাকে টাকার লোভ দেখিয়েছিলেন, ক্ষমতার দম্ভ করেছিলেন, অহংকার করেছিলেন। আজ কোথায় গেল আপনার সেই অহংকার, সেই দম্ভ? ভালোবাসার দাম দেওয়া অত সহজ নয়। ভালোবাসা অনেক কঠিন জিনিস। তাই তো আমি বলতে পারি সাগর আমার, আমারই থাকবে। এসো সাগর, এসো। বাপি, বাপি, তুমি সাগরকে নিয়ে যেতে দিও না। ওকে ছাড়া আমি বাঁচবো চলে না এসো বাপি। মুক্তা। আমি বাঁচবো চলে না। এসো মুক্তা। বাপি, তুমি সাগরকে নিয়ে যেতে দিও না বাপি, আমি বাঁচবো না। ওর কেউ নেই মা, আমার জন্য, আমার ভালোবাসার দাম দেবার জন্যে। সাগর, সাগর সব কিছু হারিয়ে ফেলেছে মা। সাগর এখন স্মৃতি হারিয়ে একটা অবোধ শিশুর মতো হয়ে গেছে। সব কিছু চেনা ওর কাছে অচেনা হয়ে গেছে মা। আমি ওকে আমার ভালোবাসা দিয়ে সুস্থ করে তুলবো মা। আমি বেশ, আমি আর সাগরকে তাড়িয়ে দেব না, কিন্তু নদী, তুই ওকে সুস্থ করবি কি করে? তোমরা আমার সামনে কেউ আসবে না। আমি সবাইকে মেরে ফেলবো। তোমরা আমার প্রেম কেড়ে নিয়েছো, আমার ভালোবাসার সাগরকে তোমরা সবাই দূরে সরিয়ে দিয়েছো। কোনো চিন্তা করবেন না, সাগরের সাথে 22শে বৈশাখ বিয়ে হবে আপনার মেয়ের, আর আমার সাথে বিয়ে হবে নদীর। আপনি বিয়ের আয়োজন করুন। মাসে, মাসে। এ কি তোমরা? হ্যাঁ, শোনো মাসি, তোমার মেয়ে নদীকে আমি ভালোবাসি, তাই বলতে এসছি তোমার মেয়ে নদীকে আমি বিয়ে করতে চাই। সামনের 22 তারিখে আমি বর্ষাজে আসবো। যদি তোমার মেয়েকে আমার সাথে বিয়ে না দাও, তাহলে তোমাকে আর তোমার ওই মেয়েকে পুড়িয়ে মারবো। আমার এই কথাটা যেন মাথায় থাকে। চল। এই তো পেয়েছি। এই তো, এই তো।
নিয়ে চল চল সালা এই তোমরা ওকে কোথায় নিয়ে যাচ্ছ চল আমাকে ছেড়ে দাও না আমি যাবো না আমাকে ছেড়ে দাও আমি যাবো না আমাকে ছেড়ে দাও না বেঁধে ফেল আয় 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 চলো সোনা তুই বাজিয়া চল 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 মুক্তা মামনি ওই দেখ তো সাগর এসেছে দেখ সাগর 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 তুমি এসে গেছো সাগর মাগো একদিন তোমাকে সাক্ষী রেখে সাগর তোমার চরণে সিঁদুর আমার স্মৃতিতে পড়িয়ে দিয়েছিল মা তুমি সেই সিঁদুরে আমার জাদা হতে দিও না মা হতে দিও না দেবতা অগ্নি প্রযোজনা বিনিয়োগ অগ্নি দেবতা
নদী সাগর আমি বেঁচে থাকতে এই মিলন আমি কখনোই হতে দেব না। অশোক গাঙ্গুলি জীবনে কোনোদিন হারেনি, আজও হারবে না। আমার হাতেই তোর মৃত্যু হবে। বাপি তুমি গুলি করবে না, নদী আমার শত্রু। গুলি আমি করব। মুক্তা, মুক্তা চালা গুলি। তোর পথের কাঁটা সরিয়ে দে, গুলিতে ঝাঁঝরা করে দে মেয়েটার বুক। ছিনে তোর অধিকার, চালা গুলি। নদী, তুমি আমার সাথে চ্যালেঞ্জ করে সাগরকে বিয়ে করে বিজয়মালা পড়তে চেয়েছিলে। তোমার সে বিজয়মালা আমি পড়তে দেব না। তোমার নিশ্চয়ই মনে আছে আমি একবার বলেছিলাম আমরা ইতিহাস পড়ি না, ইতিহাসের জন্ম দিই। আজ আমি সেই ইতিহাস সৃষ্টি করব। মুক্তা, মামনি, মুক্তা। মেম সাহেব নয়, বলো বোন। মুক্তা, বাপি, মামনি, আমরা আমরা দুজনেই ভুল করেছি। নদী আর সাগরের মিল হলে তাকে আলাদা করা যায় না বাপি। নদী, সাগর তোমার, শুধু তোমার। সাগর, আমার একটা অনুরোধ রাখবে? আমার রক্তকে সিঁদুর করে তুমি নদীর স্মৃতিতে পরিয়ে দাও। বাপি, বলো মা। বাপি দেখো, তোমার মুখটা রক্তে নদীর স্মৃতিতে সিঁদুর পড়েছে। বাপি, ওকে কি সুন্দর দেখাচ্ছে না বাপি, কি সুন্দর দেখ। মুক্তা, 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 মুক্তা। इंस्पेक्टर साहब, अरेस्ट कीजिए, हैंडकफ लगाओ। चलुन। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।